একটু ভাইরাল ভিডিও, একজন সংসদ সদস্য, একজন তরুণী, আর তারপরে শুরু হয় তুমুল বিতর্ক। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই দাবি পুরোপুরি বদলে যায়। নিজেই সামনে এসে ভিডিওতে থাকা তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন সাতক্ষীরা ৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। কিন্তু এখানেই শেষ নয়, এরপর সামনে আসে আরও কিছু ভিডিও, বায়োডাটা এবং একের পর এক প্রশ্ন। গাজী নজরুল ইসলামের দাবি, গত 17 জুন প্রথম স্ত্রীর সম্মতিতে তিনি মরিয়ম খাতুনকে বিয়ে করেন। তার ভাষ্য অনুযায়ী 13 জুলাই তিনি প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবার অফিসে যান। সেখানে অবস্থান করার সময় তার গাড়ি চালক, যিনি দ্বিতীয় স্ত্রীর মামাও, কয়েকজনকে নিয়ে কক্ষে ঢুকে তাদের জিম্মি করেন। এমপির অভিযোগ, তাকে 1 লাখ টাকা দিতে বাধ্য করা হয় এবং সে সময় তাদের ব্যক্তিগত মুহূর্তের কিছু ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে থাকা তরুণীয় ভিডিও বার্তায় নিজেকে গাজী নজরুল ইসলামের স্ত্রী বলে দাবি করেছেন। একই দাবি করেছেন এমপির প্রথম স্ত্রীও। তবে ঘটনা এখানেই শেষ হয়নি। গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা তীব্র প্রতিবাদ জানায়। পরে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে কয়েকজনকে এমপিকে প্রশ্ন করতে দেখা যায়। সেখানে তিনি হাত জোর করে বলতে শোনা যায়, আমাদের ছেড়ে দেন, আমরা অন্যায় করেছি। আপনি অন্যায় করছেন? আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া না, এমনি না, আপনি একটা ঘরের ভিতরে আপনারা কয়দিন আছেন এ নিয়ে? এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি বায়োডাটায় দেখা যায় দ্বিতীয় স্ত্রী দাবি করা তরুণীকে অবিবাহিত উল্লেখ করা হয়েছে, অথচ এমপির দাবি তার আগেই তাদের বিয়ে হয়েছিল। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, চাকরি পাওয়ার সুবিধার জন্য বায়োডাটায় অবিবাহিত লেখা হয়েছিল। অন্যদিকে এমপিকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ থাকলেও হাতিরঝিল থানা জানিয়েছে এ ঘটনায় কোনো জিডি বা মামলা তথ্য তাদের কাছে নেই। পুরো ঘটনাকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে বিষয়টি নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে, তদন্ত শেষে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত এই ঘটনার বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য সামনে এসেছে। এমপি দাবি করেছেন এটি পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিত ষড়যন্ত্র। অন্যদিকে ভাইরাল ভিডিও, বায়োডাটা এবং নতুন ফুটেজকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা অব্যাহত রয়েছে। এই ঘটনার তদন্তে নতুন কোনো তথ্য সামনে এলে সেটি নির্ধারণ করবে বিতর্কের পরবর্তী অধ্যায়।